জামায়াতে ইসলামী এইবার এরা হবে কিং মেকার। আমার একটা ধারণা এবার হবে ক্ষমতার মেরুদণ্ড। এইবার হয়তো পূর্ণাঙ্গভাবে হয়তোবা যাবে না, যেতে পারবে না এটা বলবো না, যাবে না। দে উইল বি দ্য কিং মেকার, দে উইল বি দ্য পলিটিক্যাল বার্গেনিং পাওয়ার। আমি মনে করি একটা রাজার চেয়েও যিনি রাজা তৈরি করেন সেই হলো সেই দেশের ক্ষমতার মেরুদণ্ড। কিংয়ের চেয়েও কিং মেকার ইজ মোর পাওয়ারফুল। জামাত এইবার হয়তোবা, আই এম নট ভেরি শিওর, পূর্ণাঙ্গ নিরঙ্কুশ ক্ষমতায় হয়তোবা যাবে না, বাট দে উইল বি দ্য ডিসিশন মেকার ফর দ্য নেক্সট 5 years. And after that, ইনশাআল্লাহুল আজিম, নিরঙ্কুশ, ইনশাআল্লাহুল আজিম নিরঙ্কুশ। বাট উই হ্যাভ টু ওয়েট। এটা একটা রিউমার, এটা একটা, আমি মনে করি একটা প্রোপাগ্যান্ডা, এটা বদনাম। এটা আমার মনে হয় না। মারামারি বিচ্ছিন্ন এগুলো হয়ে থাকে, হয়েছিল। আমি দেখেছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি। তবে একটা জিনিস হচ্ছে যে আপনি কখনো আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলতে গেলে হাত তো পুড়ে যাবেই, পুড়বে তো। আপনি আগুন নিয়ে খেলবেন, আপনার হাত পুড়বে, হাতে ছ্যাঁকা লাগবেই। সেজন্যই এই একটু একটু ছ্যাঁকা হবেই। তবে রক কাটা ফক কাটা এগুলো সম্পূর্ণ অপবাদ। দিস আর রাবিশ, এগুলো একদম অপবাদ। এটা বানানো গল্প, জুজু বুড়ির ভয় দেখানো মানুষকে। আমি খুবই নিবিড়ভাবে আমি দীর্ঘ 39 বছর আমি একটি অমুসলিম পরিবারের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। তাদেরও ধারণা পাল্টে গেছে, এবং আপনি যেই অপবাদ দিয়েছেন এই অপবাদটা তাদের মাথায় ছিল। আমার সাথে মেশার পরে তারা বুঝতে পারছে যে না, ইট ওয়াজ একটা অপবাদ, ইটস এ রিউমার, ইটস এ প্রোপাগ্যান্ডা।